এখানে অনশন করছি এবং আপনি জানেন আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি। মানে এখন ক্ষমতা তারা পাইয়া এখন তারা আমাদেরকে আমার ছাত্র জনতাকে কোনো মূল্যায়নই করতেছে না। আমরা আমাদের দাবি অর্জন করে আমরা বিজয়ী ঘরে ফিরবো ইনশাআল্লাহ। শান্তিপূর্ণভাবে আপনারা সারা দিন রাত এখানে অবস্থান করতে হবে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অবিলম্বে ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। রবিবার শাহবাগ মোড়ে কর্মসূচি পালন করেন তারা। সফলতা নিয়েই আমরা ঘরে ফিরবো। শাহবাগ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সাথে আলোচনা করে কোনো ধরনের বিশৃঙ্খলা না করার অনুরোধ জানান। সেটা হলো যে সরকারের যে বিধিনিষেধ এবং প্রচলিত আইন আছে সেটা ভঙ্গ করা যাবে না। জি স্যার। সরকারের এখন একটা আইন আছে যে সচিবালয় এবং যমুনা এখানে 144 জারি করা আছে। কোনোভাবেই ওইদিকে মুভ করা যাবে না। আপনারা জেনে দেখবেন আমরা সার্বিক সহযোগিতা জেনে দেখবেন যদি উন্নত হয় তাহলে বলবেন, কিন্তু আমাদের কথা খুবই স্পষ্ট, ভেরি মাচ ক্লিয়ার। সরকারি আদেশ এবং আইনের বিপরীতে আপনারাই এই দেশকে একটা নতুন জায়গায় নিয়ে আসছেন। আপনারা আমার পক্ষ থেকে একটা আশীর্বাদ দিতে শান্তিপূর্ণভাবে আপনারা সারা দিন রাত এখানে অবস্থান করতে হবে। সচিবালয় থেকে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী আন্দোলনকারীরা। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এটা দাবি জানিয়ে আসছি এবং আসতেছি। গতকালকে থেকে আমরা এই পর্যন্ত আমাদের যে প্রোগ্রাম এই সরকারি চাকরির ক্ষেত্রে বয়স 35 করার জন্য আমরা রাজপথে নেমে আসছি। এখন পর্যন্ত আমাদেরকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তা আমরা আলটিমেটাম দিয়েছিলাম গতকালকে, আজকে আমরা সকাল 10টা থেকে এই পর্যন্ত অবস্থান করছি। আমাদেরকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। যারা উপদেষ্টা মহোদয় রয়েছেন তারা মানে এখন ক্ষমতা তারা পাইয়া এখন তারা আমাদেরকে আমার ছাত্র উপদেষ্টা মণ্ডলী আমার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে আমরা 12 ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে 12 ঘন্টার মধ্যে যাতে আমাদের দাবি পূরণ করা হয়। তো আজকে যখন সকাল 10টা পর্যন্ত সেই আলটিমেটামটা ছিল, তো সেই আলটিমেটামটার পরিপ্রেক্ষিতে আমাদের কোনো উপদেষ্টা প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে কিংবা উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে আমাদের কোনো রেসপন্স আমরা পাই নাই। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার আমাদের 7 জনের একটা প্রতিনিধি দল আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কার্যালয়ে গিয়েছি যমুনার। তো এখন হচ্ছে আমরা এখন ওনারা সেখানে মিটিং চলতেছে। এখানে আমাদের উপদেষ্টা আমাদের যে প্রতিনিধি দল সেখানে আছে এসবি অফিসে আছে পরক্ষণে, সেখান থেকে ওনারা ইউনূস স্যারের সাথে দেখা করবে। আমরা আশা প্রকাশ করতেছি, আমরা যথেষ্ট পর্যায়ে আশাবাদী যে আমরা আমাদের দাবি আদায় করে আমরা আমাদের দাবি অর্জন করে আমরা বিজয়ী ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সকাল 10টা থেকে আমরা শাহবাগ মোড়ের বসবো এবং অনশন করবো। আমরা কিন্তু সকালে সেটা করিনি, আমরা জনদুর্ভোগ করিনি, আমরা জনগণের কথা চিন্তা করে আমরা শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে এখানে বসেছি, এখানে অনশন করছি এবং আপনি জানেন আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি, সকালেও খাইনি, দুপুর গড়িয়ে গেছে, আমরা এখন পর্যন্ত কিছু খাচ্ছি না এবং আমরা চাই আমরা সুষ্ঠু সমাধান পেয়ে এবং আমরা ঘরে ফিরে যাব। সরকারের কাছে এটাই দাবি, এটাই চাওয়া, আমাদের যৌক্তিক দাবিটা যাতে মেনে নেয়। তৌফিক হাসান তুহাদ, ভোরের পাতা, ঢাকা।